আমরা সবসময় যখন নির্বাচন আসে তখন দেখতে পাই যে প্রতিশ্রুতির বন্যা একেবারেই বয়ে যাচ্ছে। নির্বাচনের পরে আমরা এর কোনো ফল পাই না। কিন্তু তারপরেও আমরা সেই প্রতিশ্রুতির বৃষ্টিতে গা ভাসিয়ে দিই কেন? আমরা বাঙালিরা হচ্ছি ইমোশনাল জাতি। আমরা যত যাই বলি, আমরা সবাই সেন্টিমেন্টাল। আমরা সবসময় বিশ্বাস করতে না চাইলেও কেন জানি না ফাঁদে পা দিয়েছি। পরবর্তীতে দেখা গেছে কি, যখন আমরা তাদের ফাঁদে পা দিয়ে তাদেরকে নির্বাচিত করে দিয়েছি, সে সময় দেখা গেল যে তাদের কথার আর কোনো ভ্যালু থাকে না। কজ দেখা যায় যারা ক্ষমতায় যায়, যাওয়ার পর তাদের আসলে ব্যাক করে দেখার ওরকম মেন্টালিটি থাকে না। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এভাবে বলতে চাই যে আমাদের এখানে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা একটা পলিটিক্যাল সাবকালচার হয়ে দাঁড়াইছে। আমাদের এখানে দেখা গেছে যে একটা পক্ষ যখন জনগণের সামনে আসতেছে চমকপ্রদ ইশতেহার নিয়ে, কিন্তু দেখা গেছে যে ইলেকশনে জেতার পরে তারা তাদের ইশতেহার সম্বন্ধে তাদের আর অফিওয়াল না, তারা কি বলেছে তারা নিজেরাই জানে না। আর আরেকটা জিনিস আমি অ্যাড করব যে আমাদের দেশের মানুষ আসলে না পেতে পেতে একটা তারা ধরেই নিছে যে ভোট দেওয়া দরকার, দিচ্ছি, আমরা আর পাবো না। আপনারা এবার প্রথম ভোটার, তো আপনাদের এটা তো একটা বড় উত্তেজনারও বিষয়, বড় দায়িত্বেরও বিষয়। তো ভোট তো আসলে একটা বড় দায়িত্ব। তো ভোটের দাম কি আমরা আসলে এই যে বাংলাদেশের মানুষ, নাগরিক, আমরা যারা ভোটার, আমরা কি বুঝি? যেহেতু আমি রাষ্ট্রের নাগরিক, আমি সচেতন নাগরিক, আমার অভিপ্রায়টা থাকবে এরকম যে আমি যাকে ভোট দিয়েছি সেটা তো আমার দায়বদ্ধতার জায়গা থেকে দিয়েছি, তাহলে তার সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব। আর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তো সেই স্বপ্নর অগ্রগামী হিসেবে আমাদেরই থাকতে হবে। যারা এতদিন আমাদের অগ্রগামী ছিলেন তারা ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু আমাদের এই অভ্যুত্থান আর এই জেনজির উত্থান। আর আমার মনে হয় জেনজি এখন কথা বলতে শিখেছে, তারা এই রাজপথ, তারা এই সংগ্রামের জায়গা থেকে সরে আসবেন। নির্বাচন আসলে যদি সব দল অংশগ্রহণ করে, তখন তো আমরা হচ্ছে একটা চয়েস করার অপশন পাবো যে আমি যাকে আমার যোগ্য মনে হবে আমরা তাকে কী করবো, ভোট দিয়ে নির্বাচিত হবো। তখন কি হবে যে সবার মাঝে একটা থাকবে যে আমাদেরকে নির্বাচিত করছে পরিবর্তনের জন্য। তো আমরা যদি এই পরিবর্তনের সাথে খাপ খাইতে না পারি, পরবর্তীতে আমরা কিন্তু থাকতে পারবো। নির্বাচনের পরে প্রতিশ্রুতিটা আমরা কিভাবে বুঝে নিতে পারি? আমাদের হওয়া উচিত এরকম যে পরবর্তী ইলেকশনকৃত বাছাইকৃত যেই জনগণের সরকারই আসুক না কেন, তাদেরকে যেন আমরা এইভাবেই প্রশ্নবিদ্ধ করে যেতে পারি, কোয়েশ্চেনাইজ করে যেতে পারি, সেই সিস্টেমটা চালু রাখতে হবে। আমাদের ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে নিতে দেওয়া যাবে না, যেটা আমাদের গত বছরগুলোতে